নিচে একটা প্লেন দিছে। Hello, nice to meet you. Nice to meet you. See exchange. Welcome to Mongolia, Genghis Khan International Airport. একটা পার্কে আসলাম মঙ্গোলিয়া। চেঙ্গিস খান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শহীদ ট্রাভেলারে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ শুরু হতে যাচ্ছে আমার জীবনের আরেকটি স্মরণীয় ভ্রমণ। এবার আমি যাচ্ছি বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং যাযাবর সংস্কৃতির দেশ মঙ্গোলিয়া। এটি আমার জীবনের 23তম দেশ ভ্রমণ। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বেজিং হয়ে উলানবাটোর। বেজিংয়ে আমাদের 2 ঘন্টা ট্রানজিট, আমাদের এয়ারলাইন্স এয়ার চায়না। এই পুরো সফরে আপনারা আমার সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখাবো বিমানবন্দরের সকল প্রক্রিয়া, ইমিগ্রেশন, বোর্ডিং, ফ্লাইট অভিজ্ঞতা, ট্রানজিট, আকাশ থেকে দেখা অসাধারণ দৃশ্য এবং অবশেষে মঙ্গোলিয়ায় পৌঁছানোর প্রতিটি মুহূর্ত। আপনারা যদি মঙ্গোলিয়া ভ্রমণের পরিকল্পনা করে থাকেন কিংবা বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে ভালোবাসেন, তাহলে এই সিরিজটি আপনার জন্য অনেক উপকার হবে। পিচ্ছি একটা প্লেন দিছে, পিছন থেকে দেখাই একদম পিচ্ছি প্লেন। পিছনে আছে ক্যাথে প্যাসিফিক। 6 দিন ছিলাম মঙ্গোলিয়ায়। আমি 6টি পর্ব দিয়ে আপনাদের পুরো মঙ্গোলিয়া ভ্রমণটি দেখানোর চেষ্টা করব। তাহলে আর দেরি না করো, চলুন শুরু করি বাংলাদেশের ঢাকা থেকে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে আমাদের অসাধারণ যাত্রা। ওয়েলকাম টু মঙ্গোলিয়া। নতুন দেশে আসলাম, 23তম দেশ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং শহীদ ট্রাভেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আপনার পরবর্তী ভ্রমণের ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। চলুন শুরু করি আজকের ভ্রমণ। লাগেজও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। এবং আয়ার ট্রাভেলসের লোকটা সামনে আমরা দেখছি না, দাঁড়িয়ে আছে। ট্রাভেলস ইদ্রি পেয়েছেন? Hello, nice to meet you. Hello. Nice to meet you. ট্রানজিট সিম কারেন্সি এক্সচেঞ্জ। আমরা এখান দিয়ে আসলাম। এখান দিয়ে আসার পরেই এখানে খুব সুন্দর সিমের ব্যবস্থা আছে এবং কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। তুদ্রুপ 1 টাকায় 30 টাকা। আমরা বের হবো এই দিক দিয়ে। আমাদের গাইড অলরেডি আমাদের সাথে আছে, ইদ্রি নাম এই উনি। তো আমরা এখন বাসে উঠবো। ওয়েলকাম টু মঙ্গোলিয়া। ওয়েলকাম টু মঙ্গোলিয়া। জর্ডানের মতোই লাগতেছে জায়গাগুলো। ওয়েলকাম টু মঙ্গোলিয়া। চেঙ্গিস খান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে পতাকাগুলো, মাঝখানে মঙ্গোলিয়ান পতাকা। আর এই হলো আমাদের বাস। এই বাসে আমরা যাব। আর এই হলো মরুভূমি।
চলতে থাকবে মরুভূমি জর্ডানের মতো এটা একটা গাড়ি। জর্ডানের তুলনায় খুবই নিম্নমানের গাড়ি। যাই হোক, এই গাড়িতে আমরা যাচ্ছি 22 জনের গাড়ি, আমরা 16 জন। গাড়ি নাম্বার 5541। তারপর আর বলতে পারি না মঙ্গোলিয়ান ভাষা, YBN এরকম। তো সবাই উঠতেছে আস্তে আস্তে গাড়িতে। গাড়ির ভিতরের কি অবস্থা! ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। উলানবাটর শুধু মঙ্গোলিয়ার রাজধানী নয়, এটি দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। মঙ্গোলিয়ার মোট জনসংখ্যা প্রায় অর্ধেক মানুষই এই শহরে বসবাস করে। মাত্র 40 লাখের শহর, অথচ 20 লাখ লোক এই একটা ছোট্ট শহরে বসবাস করে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1350 মিটার উঁচুতে অবস্থিত। উলানবাটর পৃথিবীর সব থেকে শীতল রাজধানী শহরগুলোর একটি। শীতকালে এখানকার তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে আমরা এসেছি গ্রীষ্মকালে, তাই এখনকার পরিবেশ একেবারে অন্যরকম। আবহাওয়া বেশ আরামদায়ক এবং চারপাশে অনেক সুন্দর ও সবুজ। উলানবাটরের দিকে তাকালে একটি মজার বিষয় চোখে পড়ে। একদিকে রয়েছে আধুনিক উঁচু ভবন, শপিং মল, অফিস আর ব্যস্ত শহরে জীবন। অন্যদিকে এখনও মঙ্গোলিয়ার শত শত বছরের পুরাতন যাযাবর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রভাব দেখতে পাওয়া যায়। মঙ্গোলিয়ার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্ববিখ্যাত সম্রাট চেঙ্গিস খান এবং বিশাল মঙ্গল সাম্রাজ্যের ইতিহাস। সেই ইতিহাস ও ঐতিহ্যের অনেক কিছুই ছড়িয়ে আছে এই রাজধানী শহর জুড়ে। এদের 4 তলায় রুম 406, এই হলো কার্ড 406। এদিকে আমাদের সবারই রুমটা দেখাই, যেহেতু গোছানো আছে। ঢোকার পরে পাসপোর্টের জন্য একটা জায়গা আছে, এখানে সোনারগাঁর মতো একটা দিয়ে রাখছে, ড্রেস দিয়ে রাখছে। পায়ে জুতা আছে, একটা ফ্রিজ আছে ছোট। দেখি ফ্রিতে কিছু আছে কিনা, অনেক কিছু আছে। টাকা দিয়ে কিনা খাইতে হবে। এখানে কফি আছে, সোনারগাঁর মতোই, সিঙ্গেল টুইন 2টা। এবং এখানে খুললে সুন্দর মঙ্গোলিয়ার শহরগুলো দেখা যায়। এই হলো রুম, সব কিছু মিলে রুম ভালো। এখন ওয়াশরুমটা কেমন এটা দেখতে হবে, তার আগে সুইচ দিয়ে নেই। ওয়াশরুমটাও তো সুন্দর, পিঙ্ক কালার, এটা একটা ভালো লাগলো। এখানে তো শ্যাম্পু ট্যাম্পু দেওয়া আছে, আর গোসলের জায়গা। মোটামুটি সব কিছু মিলে ভালো লাগলো। 10,000 টাকা তো এক্সপেন্সিভ। এই রুম তো 10,000 টাকা হওয়ার কথা না, এই রুম তো 4,000 টাকা হলে ঠিক ছিল। বাইরের গাড়িগুলো দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা একটু রেস্ট নিয়ে বের হব, তখন দেখাবো। জুলু হোটেল আমাদের 3 দিনের জন্য এই হোটেলটাই বরাদ্দ। 4 স্টার লিখলেও অ্যাকচুয়ালি মনে হয় না 3 স্টার আর কি, একেবারে খারাপ না। 4 স্টার, 4টা জেট, এই যে এখানে 4টা জেট দেওয়া, জেটের উপর 4টা স্টার দেওয়া। তবে মনে হয় যে এটা 3 স্টার হবে আর কি। ভিতরে ভালো, একটা সোনারগাঁর মতো ভালো সিস্টেম। আর এই হলো মেন এরিয়া। আমরা আসলে আছে কাজ নাই, ঘুমাইছি, কোথায় যাবো ঠিক নাই। এই দিয়ে বাম দিয়ে হাঁটা শুরু করবো, দেখি কোথায় যাওয়া যায়। আজকে কোনো কাজ নাই, কালকে থেকে সফর শুরু হবে, টানা 5 দিনের সফর, কোনো ব্রেক নাই, নো ব্রেক। আর প্রচুর জ্যামের শহর, যেটা আমরা শুনছি সেইটাই। আর মোটরসাইকেলের জন্য আলাদা একটা আছে, খুব ভালো। তো এখন একটু শপিং মলে যাবো আর কি, দেখি বের হই কোথায় যাওয়া যায়, নির্দিষ্ট করা হয় নাই। মঙ্গোলিয়া অনেকটা রাশিয়ার আদলে করা। উজবেকিস্তানে যেরকম গিয়েছিলাম, উজবেকিস্তান, তাজিকিস্তান পাহাড়ি এলাকা, বাট উজবেকিস্তান অনেকটা এরকম পাহাড়, পাশাপাশি অনেক বড় জায়গা। উজবেকিস্তানের মতোই মনে হচ্ছে মঙ্গোলিয়া। আমার জন্মদিনে ঘুমাইলাম শুধু মঙ্গোলিয়া এসে। আর আমরা এখন বাজে 7:30, কিন্তু সূর্যের এই অবস্থা। 8টার পরে মাগরিব হয়। এটা হলো একটা রেল স্টেশন। আমরা এখন বিভিন্ন মুদির দোকান আর কি, কিন্তু আমরা এখন পার হব, রাস্তা পার হব। রাস্তা পার হব। গ্রিন যখন
একটা পার্কে আসলাম মঙ্গোলিয়ার, নামটা খুঁজে বের করা মুশকিল হয়ে যায় আমাদের জন্য। এইখানে একটা পতাকা আছে, এই যে মঙ্গোলিয়ার পতাকা। হাঁটতে হাঁটতে আসছি 1 কিলো হোটেল থেকে আমাদের। ছোট পার্ক, রাস্তার মাঝখানে। চার রাস্তার মাঝখানে মঙ্গোলিয়ার একটি স্তম্ভ বানায় রাখছে। ডিটেলস আসলে এখানে লেখা বোঝা যায় না, তবে এর অর্থ আমি বুঝতে পারছি। রেল স্টেশন, মঙ্গোলিয়ান ফ্ল্যাগ। উজবেকিস্তানে যেরকম রেল স্টেশন দেখলাম ওই রকমই, সেম এরিয়ার। সত্যি বলতে প্রথমবার উলানবাতর শহর দেখে আমার বেশ ভালো লেগেছে। এতদিন মঙ্গোলিয়াকে ছবি আর ভিডিওতে দেখেছি, আর আজ নিজের চোখের সামনে দেখছি। অনুভূতিটাই অন্যরকম। আগামী পর্বে শুরু হবে আমাদের মঙ্গোলিয়া ভ্রমণের আসল অভিযান। আমরা ঘুরে দেখব ইতিহাসের মহান সম্রাট চেঙ্গিস খানের জাদুঘর, যেখানে চেঙ্গিস খানের একটি গোল্ডেন মূর্তি চেঙ্গিস খানের আছে, সেটা দেখাবো আপনাদের। এছাড়া মঙ্গোলিয়ার জাতীয় জাদুঘর বিখ্যাত সুখপাতার স্কোয়ার। এই সুখপাতার হলো মঙ্গোলিয়ার স্বাধীনতার স্থপতি। সেই সঙ্গে থাকবে উলানবাতর শহরের আরও অনেক সুন্দর মুহূর্ত ও অজানা তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ।